হাই হাই, কি সর্বনাশ করছে? ব্যথা পাইছেন? কারণ আমি আপনার এটা তুলে দিতেছি। কি পছন্দ হয়েছে? এই ভাই, এই এখনো চাই আসুস কেন? হ্যাঁ, সতীন হবি আমার জামাইরে বিয়ে করবি? বড়গুলা দেখে ওঠা। কি হইলো? সারাদিন কি মিষ্টি দোকানে খুঁড়ি করে দাঁড়িয়ে থাকবা নাকি? মিষ্টির বিলটা আমার শ্বশুরের নামে লেখা রাখেন, উনি আর টাকা দিয়ে যাবো। 2 মাস পর বাপের বাড়ি যাইতেছি, এবার যদি কোনো আকাম করছো না, করে ঘুমের মধ্যে গোলার টিপটা মাইরা ফেলাম। মিষ্টির প্যাকেটগুলো ভালো করে ধরো। শোনা আম্মা, আরে মনে মার কথা মনে পড়ে না, না ভুলে গেছি। কি হইলো? দাঁড়ায় আছো কেন? মিষ্টিগুলো দাও ভাবি রাতে। মিষ্টিগুলো সবাই হাতে হাতে দিয়ে দাও। কি ব্যাপার, মিষ্টির প্যাকেট এরকম হালকা কেন? আম্মা, মাত্র 3টা মিষ্টি, কি ব্যাপার? আমরা তো বাড়িতে 4জন মানুষ, তোমরা কোন আনতে 3টা মিষ্টি আনলা? মিষ্টি কই মানিক? জিভে পানি পড়ছিল তো, পরে একটা একটা করে খাইছি। আব্বা মা আমার বাঁচান, আপনি কো ডাইনি মে আমার মাইরে লইবো। মিষ্টি খাইয়া খালি প্যাকেট নিয়ে কেউ শ্বশুর বাড়িতে আসে? আরে কি খাস জিনিস খাইতে হচ্ছে নাকি? রাখি ফেল। যা শুরু করছ, 2 দিন পরে দেখা যাবে যে তোর দেখা দেই তোর ভাবি আমার লাগে এরকম করা শুরু করে দিছে। থাম। এই তুমি কি কইলা? হ্যাঁ, আমি কি তোমার বোনের মতন নাকি? হ্যাঁ, তোমার লগে এমন করমু? এই মনি, এই সকালবেলা মিষ্টি কেনার সময় পকেটে টাকা না দিয়ে আমার কথাকে বাকিতে মিষ্টি আনছো। তুমি টাকা না দিয়ে মিষ্টি কিনছো? আমি টাকা কই পাবো? তুমি আমার টাকা দিছিলা, আমার পকেটে তো 1 টাকাও ছিল না। টাকা না থাকলে মিষ্টি না কিনতে, কি যে কিনতে হবে এমন তো কোনো কথা নাই। তুমি জানো বাজারে সব লোকজনের সামনে আমার কত বড় অপমান প্রদর্শন করছে। জামাই বাবাজি, কামটা কিন্তু তুমি ভালো করো নাই। হ্যাঁ, ভবিষ্যতে কিন্তু এরকম কাম আর কইরো না। আমি কি আর ইচ্ছা করে করছি আম্মা? আপনার মায়া যদি আমার কাছে টাকা রাখে। এই তুই টাকা চাইলি না কেন? হ্যাঁ, তোর টাকা লাগবে, তুই কইলি না কেন আমারে? আমার দেখেন কি কর আব্বা, কিছু কোন টাকা চাইলি? ও আপা, ভালো আছেন? আসি ভালো। ওই যে কালকে বাজারের সময় বাজার করে আইতেছিলেন, আমার বউ লোকে ধাক্কা লেগে বাজার পড়ে গেল, আমি যে তুলে দিলাম। ও হ হ, চিন্তা। ও তো বলি কি, এমন দজ্জাল বউ নিয়ে সংসার করেন কেমনে? হ্যাঁ, সারাদিন যদি খ্যাস খ্যাস করে সংসারে গিয়ে শান্তি থাকে? আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দরী আছেন। আপনার বউ যে আপনারা পাইছে, এটা 7 কপালের ভাগ্য। আপনি দজ্জাল বউয়ের তালাক দিয়ে দেন। আশেপাশে তো কত সুন্দরী মেয়ে আছে, দুজনকে বিয়ে করে সুখে সংসার করেন। ওই আমারে তালাক দিলে তারপর তুই ওরে বিয়ে করবি, তাই না? বাড়িতে ছিল তুমি। বউ বউ শোনো, বউ এগুলো করো না, খারাপ দেখা যায়। ওই দাঁড়া দাঁড়া, যাবি না? তুই উঠবি না? উঠবি না তুই? আমি না আর কোনোদিন এমন কোন আমার এবার মতো মাফ করে দাও না। কানে ধর, তুই কানে ধরে এখন ঢুক দিবি, 100 ঢুক দিবি। আজকে এটাই তোর শাস্তি। বাড়িতে চুরি করতে আইছিস তুই? তুমি এখানে কি করো? নিজের ঘরে নিয়ে যা, খাওন দে যা। সব দোষ তোর। ঠিক মতো খাইতে দিলে কি এটা করতো? তোমার লেগে আর কত অপমান সহ্য করবো কত মানি? আমি কি করবো কও? আমি তো সবসময় ভালো কিছু করানোর চেষ্টাই করি। তোমার লেগে আমি আমার বাপের বাড়িতে আইতে পারি না। তুমি এত বলদ কেন? আচ্ছা তাইলে তুমি আমার শিখায় দাও, আমি কি কি করলে আমার উপরে কেউ আর হাসবো না, আমি তাইটাই করবো। সব সময় সাহস নিয়ে চলবা। একটু করলে এইটুকু করলে চলবো। এই তোরা তো বড় সাহস, তুই আমার ধাক্কা দিলি? তুই জানোস আমি কে? ভাঙ্গির পুত। শ্বশুরা বাপ নে বাপের বয়সে শ্বশুরের কেমন করে সম্মান করতে হয় তাও জানো না? আব্বা আমি তো বুঝতে পারিনি আপনি আসছিলেন। বাড়িতে চল, তোর বুঝাইছিস। আব্বা আব্বা ভুলে গেছে। আব্বা শুনে না। হ্যাঁ মানে মনির মা, এই দুলাল, তোরা গেলি কোথায়? এই মনির মা, এই আব্বা কি করছে? স্কাই বাইর করে দিবি। ওনার কি বলছে জানো? ওনার ভাঙ্গির পুত কইছে, কোন জামাই শ্বশুর এইভাবে ভাঙ্গির পুত বলে গালিগালাজ করে? আম্মা ওর বাড়ি থেকে চলে যেতে বলে, ওরে বাড়িতে থাকার দরকার নাই। মানে বাড়ি থেকে যাও। ভাবি, ও মনি ভাবি, কই? সকালবেলা বাড়ির মধ্যে আইসা এরকম চিল্লাচিল্লি করতেছস কে? কি হইছে? এটা কেটা? এটা মানিকের লাশ। মানিক আজকে সকালে মরে গেছে। আজকে সকালে মরে গেছে মানে? কালকে অত ভালো আসছিল, এই অবস্থা কিভাবে হইলো? শুনছি আপনারা নাকি ওরে অনেক অপমান করছেন, বাড়িতে বাইর করে দিচ্ছেন। বিষয়টা ও নিতে পারে না, এই জন্য ঘুমের মধ্যে মনে হয় হার্ট অ্যাটাক করছে। মানিক, হায় আল্লাহ, তুমি এত সহজে মানে বিধবা বানাই ফেললে। আল্লাহ গো, পোলাটার লগে আমরা কত খারাপ ব্যবহার করছি, অনেক ভালো আছিল পোলাটা।
ডাক্তার সেনের লাগে পোলাটাকে আমার থেকে বাইর করে দিলাম। ও মানে করো না মানিক, আয় আল্লাহ মানিক, আমি তোমার অনেক ভালোবাসি মানিক, ওটা মানিক। তুমি আমার সত্যি ভালোবাসো? ওরে বাটপারের ঘরে বাটপার, চোরের ঘরে চোর। মরা নিয়েও কেউ ফাইজলামি করে? তুমি বাইচা আছো মানিক? হব, আমি তো মরি নাই। আমি খালি দেখতে চাইতেছিলাম তুমি সত্যি সত্যি আমার ভালোবাসো নাকি। তার জন্য মিথ্যা না করছো তুমি, আমার আতঙ্কের মধ্যে রাখছো। তোমরা কেউ আমার জামাইরে বকা দিবা না। আজকে এই বাড়ি থেকে আমি চলে যাবো আমার জামাইরে নিয়ে। মানিক চলো। চলো।